আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা রাখি সৃষ্টিকর্তার অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো। সো আজকের ক্লাসে আমরা যে প্রতিদিন আমরা যে লাইভ ক্লাসগুলো করাই, লাইভ ক্লাসগুলোর পাশাপাশি তোমাদেরকে বিগত বছরের যে প্রশ্ন সলভ দিয়ে দেওয়া হয়, অর্থাৎ এই প্রশ্ন সলভ ক্লাসে আমরা চেষ্টা করি বিগত বছরে এই টপিক থেকে যে প্রশ্নগুলো এসেছে সেই প্রশ্নগুলো যেন তোমরা খুব দক্ষতার সহিত তোমরা যেন উত্তর করতে পারো। সো এই হচ্ছে বিষয়। সো আমরা দেখো, প্রথমেই আমরা যে এডমিশন প্রোগ্রামে আমরা আজকে আলোচনা করব তোমাদের হচ্ছে ওশেনিয়া মহাদেশ ও অ্যান্টার্কটিকা মহাদেশ। তো তোমরা জানো এই দুইটা মহাদেশ সম্পর্কে বিগত বছরের যে প্রশ্নগুলো আসছে সেই প্রশ্নগুলো যদি তুমি দেখো তাহলে কিন্তু তুমি একটা আইডিয়া করতে পারবে যে এই মহাদেশ থেকে আমি কি পড়বো, তাই না? তোমরা কিন্তু যে ক্লাসের মধ্যে সবাই একটা প্রশ্ন করো যে ভাইয়া এত তথ্য, এত কোটি কোটি তথ্য, এই তথ্য কোনটা মনে রাখবো আর কোনটা মনে রাখবো না। সো এই তথ্যগুলো মনে রাখার উপায় হিসেবে আমরা কিন্তু এই রেকর্ডেড সলভ ক্লাসগুলো, অর্থাৎ লাইভের মতোই তোমাদের সলভ ক্লাসগুলো আমরা হচ্ছে তোমাদের প্রোভাইড করে থাকি। সো দেখো, আমরা এই মহাদেশ সংক্রান্ত বিগত বছরের যে প্রশ্নগুলো এসেছে তার সমাধান নিয়ে আলোচনা করব। হ্যাঁ, তো চলো শুরু করি। প্রথম হচ্ছে ওশেনিয়া কাকে বলে? ওশেনিয়া, তোমরা জানো ওশেনিয়া নামটার সাথে ওশেন নামটা জড়িত, তাই না? ওশেন নামটা জড়িত, ওশেন মানে তো মহাসাগর। তো এখন বিষয় হচ্ছে এই যে এই মহাসাগর, ওশেনের যে মহাসাগরগুলো আছে এটা কোন মহাসাগরে অবস্থিত? আমরা জানি পৃথিবীতে 5টা মহাসাগর। সো দেখো, প্রথম হচ্ছে প্রশান্ত মহাসাগর, ভারত মহাসাগর, উত্তর মহাসাগর, আটলান্টিক মহাসাগর। তো আমরা যদি পৃথিবীটা দেখি, ধরো এটা হচ্ছে পৃথিবী। হ্যাঁ, পৃথিবীর মধ্যে আমরা যদি একটা গোলাকার পৃথিবীর মধ্যে ধরো আমরা যদি এখানে এশিয়া, এখানে ইউরোপ, এখানে হচ্ছে তোমার আফ্রিকা, এখানে হচ্ছে তোমার হচ্ছে উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, অ্যান্টার্কটিকা, আর এখানে হচ্ছে ওশেনিয়া। ঠিক আছে? এই পাশে কিন্তু প্যাসিফিক অর্থাৎ প্রশান্ত মহাসাগর, এই পাশেও প্রশান্ত। এখানে ভারত মহাসাগর, এখানে হচ্ছে উত্তর, এখানে দক্ষিণ, আর এখানে আটলান্টিক। তার মানে এই যে জায়গাটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এটা ভারত মহাসাগর না, এটা হচ্ছে প্রশান্ত মহাসাগর। এই পাশেই কিন্তু ওশেনিয়ার বেশিরভাগ দেশ। তার মানে প্রশান্ত মহাসাগরের সকল দ্বীপকে আমরা বলছি কি? ওশেনিয়া। পরীক্ষা আসলে এটা কিন্তু এইভাবে উত্তর করতে হবে। তো আমরা একটু দেখি। দেখো, এটা হচ্ছে অস্ট্রেলিয়া। এখানে দেখো সাউথ প্যাসিফিক ওশেন, অর্থাৎ সাউথ প্যাসিফিক বলতে এখানে কি বোঝাচ্ছে? সাউথ প্যাসিফিক বলতে তোমার এখানে বোঝাচ্ছে যে দক্ষিণ প্রশান্ত মহাসাগর। এখানে কিন্তু তোমার এই ওশেনিয়ার মধ্যে আমরা দেশগুলো দেখতে পাচ্ছি যে টোগো, ফিজি, হ্যাঁ, ভানুয়াতু, সোলোমন আইল্যান্ড, নাউরু, টোবালু, সামোয়া, কিরিবাতি, মার্শাল আইল্যান্ড, মাইক্রোনেশিয়া, পালাও, পাপুয়া নিউগিনি, তারপর হচ্ছে নিউজিল্যান্ড, সবগুলা দেশ কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি, তাই না? সো এর ফাঁকে ফাঁকে কিন্তু দেখো এখানে গুয়াম একটা আইল্যান্ড, তাই না? এখানে অনেকগুলো ছোট ছোট আইল্যান্ড আছে। আইল্যান্ডগুলো আমরা দেখতেছি না, আমরা জাস্ট দেশগুলো দেখতেছি। দেশগুলো কোথায়? দেশগুলো হচ্ছে প্রশান্ত মহাসাগরের সকল দ্বীপকে। অর্থাৎ দ্বীপ মানে কি? দ্বীপ হলো, আমরা পড়ছি চারদিকে পানি, অর্থাৎ যে একটা ভূখণ্ডের চারদিকে যদি পানি থাকে আমরা বলি তাকে দ্বীপ। তার মানে আমরা যদি দেখি মালদ্বীপ, তার মানে কি? চারদিকে পানি। সেম হেয়ার, এখানে যে দেশগুলো আছে অর্থাৎ এই যে ভানুয়াতু, ধরো ফিজি, টোগো, হ্যাঁ, এই যে সোলোমন আইল্যান্ড, এর চারপাশে কি? পানি। সো পানি আর পানি। সো দেখো এই যে এই দেশগুলো কোথায় অবস্থিত? এই দেশগুলো হচ্ছে তোমার কোথায়? প্রশান্ত মহাসাগরের তীরে। মানে প্রশান্ত মহাসাগরের তীরে না, আসলে প্রশান্ত মহাসাগরের মধ্যে এগুলো অবস্থিত। তারপরে দেখো পাপুয়া নিউগিনি কোন অঞ্চলে? এখন এই যে পাপুয়া নিউগিনি একটা দেশ, তোমরা জানো পৃথিবীর সবচেয়ে বেশি ভাষার দেশ, সবচেয়ে বেশি সবচেয়ে বেশি বেশি ভাষা, অর্থাৎ ভাষা ব্যবহার করা হয় কোন দেশে? সবচেয়ে বেশি ভাষা ব্যবহার করা হয় হচ্ছে আমরা জানি পাপুয়া নিউগিনিতে। তো এই যে এই পাপুয়া নিউগিনি হচ্ছে কোন অঞ্চলে? অর্থাৎ আমরা যে প্রশান্ত এই ওশেনিয়াকে অনেকগুলা ভাগে ভাগ করা হয়েছে, তাই না? ওশেনিয়াকে আমরা দেখবো অনেকগুলা ভাগে ভাগ করা হয়েছে। একটার মধ্যে কি? একটা হচ্ছে পলিনেশিয়া, মাইক্রোনেশিয়া, মেলানেশিয়া, ওরিয়েন্টাল অঞ্চল। তো আমরা যদি দেখি পাপুয়া নিউগিনি, এটা তোমাদের একটু খেলাটা দেখায়। এই যে দেখো, পাপুয়া নিউগিনি হচ্ছে এই যে এইটা, এই যে আমরা যদি নীলটা দেখি, এই যে সবুজটা দেখি, এটা হচ্ছে পাপুয়া নিউগিনি। তার মানে বুঝতে পারছো এই পাপুয়া নিউগিনি এই যে এই মেলানেশিয়া অঞ্চলে অবস্থিত। ঠিক আছে? তো আমরা যদি দেখি সোলোমন আইল্যান্ড, মানে কি কি আছে দেখো, মেলানেশিয়া অঞ্চলে ভানুয়াতু আছে, ফিজি আছে, হ্যাঁ, তারপর সোলোমন আইল্যান্ড আছে, নাউরু আছে, পাপুয়া নিউগিনি আছে। তো এইগুলো হচ্ছে, তাহলে পাপুয়া নিউগিনি কোথায় হবে? পাপুয়া নিউগিনি হচ্ছে মেলানেশিয়া মেলানেশিয়া অঞ্চলে অবস্থিত। তারপরে তোমাদের এই পলিনেশিয়া বা অন্যান্য অঞ্চলগুলো সম্পর্কে একটু আইডিয়া রাখতে হবে। তারপরে দেখো, আমরা এটা দেখলাম। তারপর হচ্ছে ক্ষুদ্রতম মহাদেশ। দেখো পৃথিবীতে মহাদেশ সংখ্যা কতটি? মহাদেশ হচ্ছে 60টি। 60টির মধ্যে তোমার বৃহত্তম মহাদেশ হচ্ছে, আমরা যদি দেখি, বৃহত্তম মহাদেশ এশিয়া।
তাই না? বৃহত্তম হচ্ছে এশিয়া। তোমরা যদি আকার আকৃতির মধ্যে দেখো বৃহত্তম হচ্ছে এশিয়া, তাহলে ক্ষুদ্রতম কোনটা হবে? তো ক্ষুদ্রতম তুমি যদি দেখো জনসংখ্যায় ক্ষুদ্রতম যদি বলি আমি, হ্যাঁ আয়তনে, কিন্তু এটা কিন্তু সব মনে রাখবে আয়তনে। হ্যাঁ আয়তনে আমরা ক্ষুদ্রতম বৃহত্তম দেখতেছি। আয়তনে ক্ষুদ্রতম কোনটা? আয়তনে ক্ষুদ্রতম হচ্ছে অস্ট্রেলিয়া, যেটাকে আমরা ওশেনিয়া বলছি, তাই না? অস্ট্রেলিয়া বা অস্ট্রেলিয়া বা ওশেনিয়া মহাদেশ হচ্ছে আয়তনের সবচেয়ে ক্ষুদ্রতম মহাদেশ, তাই না? তো অস্ট্রেলিয়া বা ওশেনিয়াকে আমরা যদি দেখি আয়তনের সবচেয়ে ক্ষুদ্রতম মহাদেশগুলোর মধ্যে একটা। আমরা যদি দেখি দেখো সেই 7টা মহাদেশে কি কি, সবচেয়ে বড় হচ্ছে এশিয়া, তারপর হচ্ছে আমরা যদি দেখি উত্তর আমেরিকা, আফ্রিকা, ইউরোপ, দক্ষিণ আমেরিকা, তারপরে এই অ্যান্টার্কটিকা অনেক বড় লম্বা একদম, এই যে যে দেখো এটা হচ্ছে সাউথ পোলে অর্থাৎ দক্ষিণ, উত্তর দক্ষিণ মেরুতে অবস্থিত। তার মানে অ্যান্টার্কটিকা কোন মেরুতে অবস্থিত? দক্ষিণ মেরু, মানে সাউথ পোল বলে এটাকে ইংরেজিতে। হ্যাঁ, পরীক্ষায় আসে প্রশ্ন। তো এই যে এটা হচ্ছে অস্ট্রেলিয়া, অর্থাৎ অস্ট্রেলিয়া মহাদেশ হচ্ছে পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রতম মহাদেশ। পরীক্ষা আসবে অস্ট্রেলিয়া মহাদেশ হচ্ছে পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রতম মহাদেশ। এবার প্রশ্ন যদি আসে অস্ট্রেলিয়া মহাদেশে সবচেয়ে বড় দেশ কোনটা? অস্ট্রেলিয়া মহাদেশের সবচেয়ে বৃহত্তম দেশের নামও কিন্তু অস্ট্রেলিয়া। মনে রাখবো অস্ট্রেলিয়া মহাদেশের সবচেয়ে বৃহত্তম দেশের নাম, হ্যাঁ, অস্ট্রেলিয়া। আর এই অস্ট্রেলিয়ার মধ্যে ক্ষুদ্রতম দেশ জনসংখ্যায় একটা, আবার হচ্ছে আয়তনে একটা। জনসংখ্যায় মোস্ট প্রবাবলি নাউরু, আর আয়তনে মোস্ট প্রবাবলি হচ্ছে তোমার টুভালু। সো এই দুইটা দেশ আছে আর কি। তারপর দেখো কোন দেশটি ওশেনিয়া অঞ্চলে অন্তর্ভুক্ত, অর্থাৎ কোন দেশটি ওশেনিয়া অঞ্চল, অর্থাৎ ওশেনিয়া যে অঞ্চলটা আছে এটার অন্তর্ভুক্ত। ওশেনিয়া অঞ্চলে আমরা জানি যে অনেকগুলো দেশ আছে, এর মধ্যে আমাদের কোন দেশটা, একটু আগে তোমাদের একটা দেশের নাম বলতেছিলাম, সেই দেশটার নাম হচ্ছে নাউরু, তাই না? তো কেনিয়া কি আফ্রিকা মহাদেশের অঞ্চল? আমরা দেখি আফ্রিকা। কেনিয়া হচ্ছে আফ্রিকা। আফ্রিকা কি, ধরো তোমার পূর্ব আফ্রিকার একটা দেশ আফ্রিকা। কিউবা হচ্ছে তোমার দক্ষিণ আমেরিকার দেশ। উত্তর আমেরিকার দেশ আমেরিকার দেশ, হ্যাঁ, আমেরিকা। এটা হচ্ছে গায়ানা মধ্য আমেরিকার দেশ, মানে একটা আমেরিকারই দেশ আমরা লিখে দিলাম। আর এখানে তার মানে বাকি রইল একটা নাউরু হচ্ছে তোমার ওশেনিয়া অঞ্চলের দেশ। তাহলে নাউরু পরীক্ষায় যদি আসে কোন অঞ্চলের দেশ, নাউরু হচ্ছে ওশেনিয়া, অর্থাৎ ওশেনিয়া অঞ্চলে যে দেশগুলো আছে আমি তোমাদেরকে সাজেস্ট করব ওশেনিয়া অঞ্চলের দেশগুলো মুখস্থ করে ফেলো, একদম ইজি। ধরো তুমি বললা অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, তারপর হচ্ছে ভানুয়াতু, ফিজি, তারপর টুভালু, মার্শাল আইল্যান্ড, সোলোমন আইল্যান্ড। হ্যাঁ, এই দেশগুলো যদি একটু মনে রাখতে পারো তাহলে কিন্তু তোমার হচ্ছে অনেকগুলো প্রশ্ন যদি তোমার কমনও না পড়ে তাহলে তুমি মাথার বুদ্ধি খাটিয়ে তুমি কিন্তু পরীক্ষায় উত্তর করে আসতে পারবা, তাই না? তারপরে দেখো যে নাউরু, আমরা দেখছিলাম যে নাউরু দেশটা যে দেখো এটা কোথায় অবস্থিত? মেলানেশিয়া অঞ্চলে, এবং এটা কোন মহাদেশে? এটা হচ্ছে অস্ট্রেলিয়া মহাদেশে, তাই না? ওশেনিয়া মহাদেশে। গ্রেট বেরিয়ার রিফ কোথায় অবস্থিত? তোমরা জানো কিনা জানি না। গ্রেট বেরিয়ার রিফ মানে কি? অনেকে প্রশ্ন করে। রিফ মানে হচ্ছে প্রবাল প্রাচীর। তোমরা জানো বাংলাদেশে প্রবাল দ্বীপ আছে, তাই না? প্রবাল প্রাচীর, প্রবাল মানে কোরাল আইল্যান্ড বলে না, প্রাচীর, প্রবাল প্রাচীর। তো পৃথিবীর বৃহত্তম, আমরা যদি দেখি পৃথিবীর বৃহত্তম প্রবাল প্রাচীর, তারপরে পৃথিবীর বৃহত্তম এই প্রবাল প্রাচীর কোনটা? এটা হচ্ছে গ্রেট বেরিয়ার রিফ। এখন এটা কোথায় অবস্থিত? অনেকে এটা প্রশ্ন করে। এটা হচ্ছে তোমার এইটা হচ্ছে তোমার অস্ট্রেলিয়ার, আমরা যদি দেখি অস্ট্রেলিয়ার কোথায় অবস্থিত এটা? তোমার যদি দেখি কুইন্সল্যান্ড যে রাজ্যের, এই রাজ্যের একদম পার ঘেঁষে এটা কিন্তু অবস্থিত অস্ট্রেলিয়াতে। আমরা জানি অস্ট্রেলিয়াতে কোথায় অবস্থিত? অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে। হ্যাঁ, সো তার মানে অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে কিন্তু এটা অবস্থিত। তো গ্রেট ব্যারিয়ার রিফ তাহলে কোন মহাসাগর অবস্থিত? তাহলে তোমরা জানো অস্ট্রেলিয়ার কোন মহাসাগর অবস্থিত? প্রশান্ত মহাসাগর। আমরা দেখি প্রশান্ত মহাসাগর কিনা, দেখো এটা হচ্ছে প্রশান্ত মহাসাগর। এই যে এটা হচ্ছে কুইন্সল্যান্ড, অস্ট্রেলিয়ার একটা রাজ্য। আমরা যদি দেখি এটা হচ্ছে কুইন্সল্যান্ড অস্ট্রেলিয়ার একটা রাজ্য। এই অস্ট্রেলিয়ার রাজ্যটার এটার পাশে এই যে এটা ডটটা দেখতে পাচ্ছ, এই যে দেখো ছোট 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 ছোট, এটা হচ্ছে তোমার কি প্রবাল গ্রেট বেরিয়ার রিফ। গ্রেট বেরিয়ার রিফ মানে পৃথিবীর সবচেয়ে বড় প্রবাল প্রাচীর। তোমরা একটু নেটে সার্চ দিয়ে দেখবা পৃথিবীর মধ্যে আরেকটা পৃথিবী। তুমি যদি গ্রেট বেরিয়ার রিফ নিয়ে সার্চ দাও তাহলে তুমি আইডিয়া পাবা যে হোয়াট ইজ গ্রেট বেরিয়ার রিফ। এবং এটার মধ্যে তোমাকে যে ওয়ার্ল্ডের বিভিন্ন যে বায়োডাইভার্সিটি আন্ডার দ্য ওয়াটার, সো এই বিষয়টা তুমি কি খুঁজে পাবা। So you will find the biodiversity under the water in the Great Barrier Reef. So আমরা দেখি, so Great Barrier Reef আমরা প্রশান্ত মহাসাগরে অবস্থিত। So Great Barrier Reef is situated in the Pacific Ocean.
তারপর ভিক্টোরিয়া ডেজার্ট, এটা খুব ইন্টারেস্টিং একটা বিষয়। ভিক্টোরিয়া ভিক্টোরিয়া নিয়ে অনেক ঝামেলা আছে। এই ভিক্টোরিয়া নিয়ে তোমার দেখায়, ভিক্টোরিয়া পরীক্ষায় আসছে ভিক্টোরিয়া ওয়াটারফল, মানে ভিক্টোরিয়া জলপ্রপাত কোথায়? ওয়াটারফল, ওয়াটারফল ওয়াটারফল কোথায়? এটা হচ্ছে জিম্বাবুয়েতে। হ্যাঁ, এটা হচ্ছে তোমার আফ্রিকার জিম্বাবুয়ে, জিম্বাবুয়ে। ঠিক আছে, আমি জিম লিখে দিলাম, তোমরা মনে রাখবা জিম্বাবুয়ে। হ্যাঁ, জিম্বাবুয়ে। এই যে ভিক্টোরিয়া ওয়াটারফলটা হচ্ছে কোথায়, মানে জলপ্রপাত, ভিক্টোরিয়া জলপ্রপাত। তাহলে জলপ্রপাত কোথায়? এটা প্রপাত হচ্ছে জিম্বাবুয়েতে, তাই না? আবার ভিক্টোরিয়া হ্রদ, ভিক্টোরিয়া একটা হ্রদ আছে, ভিক্টোরিয়া হ্রদ, এটা কোথায়? এটাও আফ্রিকাতে অবস্থিত। তো আফ্রিকাতে, তাই না? তো তোমাদের মনের মধ্যে কিন্তু এই প্রশ্নটা আসতেই পারে, ভাইয়া ভিক্টোরিয়া ওয়াটারফল, ভিক্টোরিয়া জলপ্রপাত, ভিক্টোরিয়া হ্রদ দুইটাই যেহেতু আফ্রিকাতে, তার মানে ভিক্টোরিয়া ডেজার্টও কোথায় হবে? আফ্রিকাতেই হবে। কিন্তু এই যে পেজটা লাগানোর জন্যই তোমাদের কিন্তু এই প্রশ্নটা পরীক্ষায় দিয়ে দিতে পারে। তো ভিক্টোরিয়া ডেজার্ট কিন্তু কোথায় অবস্থিত? ভিক্টোরিয়া ডেজার্ট হচ্ছে তোমার, এটা হচ্ছে অস্ট্রেলিয়াতে অবস্থিত। তার মানে পরীক্ষায় আসলে যদি ভিক্টোরিয়া ডেজার্ট কোথায়? অস্ট্রেলিয়াতে। আর ভিক্টোরিয়া ওয়াটারফল, ভিক্টোরিয়া লেক, ভিক্টোরিয়া হ্রদ, এগুলো যদি আসে কোথায় দিবা? এগুলো আসলে তোমরা দিবা হচ্ছে, এরা কোথায় অবস্থিত? এগুলো আসলে তোমরা দিবা হচ্ছে, এইটা তোমাদের একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা দেওয়া হচ্ছে ভিক্টোরিয়া ডেজার্ট হচ্ছে আমার মরুভূমি, এটা হচ্ছে অস্ট্রেলিয়াতে অবস্থিত। বুঝা গেছে? তার মানে ভিক্টোরিয়া মরুভূমি কোথায় অবস্থিত? ভিক্টোরিয়া মরুভূমি হচ্ছে তোমাদের কোথায় অবস্থিত? ভিক্টোরিয়া মরুভূমি হচ্ছে তোমার অস্ট্রেলিয়াতে অবস্থিত। দেখো আমরা দেখি, তারপর দেখো এই যে আমরা দেখতে পাচ্ছি এই যে অস্ট্রেলিয়া মহাদেশ, এই টোটাল যে অস্ট্রেলিয়াটা, এই অস্ট্রেলিয়ার মধ্যে দেখো এই যে এটা হচ্ছে ভিক্টোরিয়া কি ডেজার্ট। তাহলে অনেকগুলো ডেজার্ট আছে পৃথিবীতে, তাই না? আমরা যদি দেখি যে তোমার সাহারা মরুভূমি, তাই না? সাহারা, যেটা সাহেল নামে পরিচিত, সাহারা মরুভূমি, সেটা কোথায় অবস্থিত? সাহারা মরুভূমি এটা কিন্তু আফ্রিকাতে অবস্থিত, তাই না? আফ্রিকাতে, আফ্রিকা। তো এই মরুভূমিগুলো পড়ে ফেলবা, সাহারা মরুভূমি আফ্রিকাতে। তারপর হচ্ছে আমরা যদি গোবি মরুভূমি, এশিয়ার সবচেয়ে বিখ্যাত গোবি মরুভূমি হচ্ছে মঙ্গোলিয়া, মঙ্গোলিয়া, তাই না? আর থর মরুভূমি, থর মরুভূমি, এটা কিন্তু তোমরা অনেকেই জানো না। থর মরুভূমি কিন্তু আমাদের দক্ষিণ এশিয়ার একটা দেশ, যেটা হচ্ছে ভারত। ভারতের রাজস্থানে কিন্তু তোমার মরুভূমি আছে। ভারত এমন একটা দেশ যেখানে তোমার মরুভূমি আছে, যেখানে তোমার কি বলে বরফ, যে হিমাচল প্রদেশে যেখানে বরফ পড়তেছে, মানে পুরা সবকিছুর একটা ফ্লেভার পাবে আর কি। তো এই মরুভূমিগুলো একটু খেয়াল রাখবা। আর ভিক্টোরিয়া মরুভূমি কোথায়? ভিক্টোরিয়া মরুভূমি হচ্ছে আমরা যদি দেখি অস্ট্রেলিয়াতে। ভিক্টোরিয়া ডেজার্ট, ভিক্টোরিয়া ডেজার্ট হচ্ছে অস্ট্রেলিয়া, ডেজার্ট মানে মরুভূমি। অস্ট্রেলিয়া মহাদেশের উষ্ণতম মাসের নাম কি? তো আমরা যদি দেখি আমাদের এই অঞ্চলে শীতলতম, আমরা অস্ট্রেলিয়া যেহেতু দক্ষিণ গোলার্ধে অবস্থিত, আমাদের এই অঞ্চলে আমরা হচ্ছে উত্তর গোলার্ধে, তাই না? পৃথিবীটা যদি আমরা এইভাবে দেখি, তাই না? তার মানে আমরা আমরা যে পৃথিবীতে ভাগ করি উত্তর উত্তর দক্ষিণ, উত্তর এটা দক্ষিণ, তাই না? সো এখন আমরা যদি দেখবো আমরা হচ্ছে এই পাশে, তা আমাদের ঠিক বিপরীত অস্ট্রেলিয়া। তা আমাদের এখানে সবচেয়ে শীতলতম মাসের নাম হচ্ছে জানুয়ারি। আমাদের এখানে সবচেয়ে শীতলতম মাসের নাম হচ্ছে জানুয়ারি। তাহলে অস্ট্রেলিয়াতে উল্টাটা হবে, তাহলে অস্ট্রেলিয়াতে কি হবে? শীতলতম, উষ্ণতম মাস। তাহলে উষ্ণ, অস্ট্রেলিয়াতে হবে উষ্ণতম মাস। তাহলে উষ্ণতম মাস কি হবে? উষ্ণতম মাস হবে জানুয়ারি। আমরা একটু দেখি ঠিক আছে কিনা। হ্যাঁ, অস্ট্রেলিয়াতে উষ্ণতম মাসের নাম হচ্ছে জানুয়ারি। অস্ট্রেলিয়াতে উষ্ণতম মাসের নাম কি? জানুয়ারি। অস্ট্রেলিয়া মহাদেশে পাতের অবস্থিত, তার মানে তোমরা জানো অস্ট্রেলিয়া মহাদেশে আমরা একটা বিষয়, উষ্ণতম মাস হচ্ছে জানুয়ারি। উত্তর, কোন দেশটি সর্বপ্রথম নারী ভোটাধিকার? দেখো আমরা পৃথিবীতে সবসময় ভোটাধিকারের কথা বলি, কিন্তু নারীদের কিন্তু একটা সময় ভোটাধিকার ছিল না, মানে তারা ভোট দিতে পারতো না। হ্যাঁ, বলা হয়তো তারা তো সাবঅর্ডিনেট, সেই কারণে ভোট দিতে পারে না। তো সর্বপ্রথম ইউরোপের কোন রাজ্য, ইউরোপের ইউরোপের কেউ কিন্তু এটার প্রচলন করে নাই। ইউরোপের তারা কিন্তু করে নাই। সবাই ভাবে ইউরোপ মনে চিন্তা ভাবনা অনেক প্রোগ্রেসিভ, তারাই মনে হয় করছে না। সর্বপ্রথম যে যারা হচ্ছে এই, এটা ঢাকা ইউনিভার্সিটিতে আসছে, যারা হচ্ছে নারীর ভোটাধিকার চালু করে সেটা হচ্ছে নিউজিল্যান্ড, 1893 সালে। নিউজিল্যান্ড, তাহলে নিউজিল্যান্ড কত সালে করে? 1893 সালে। আর ইউরোপের মধ্যে প্রথম নারীদের ভোটাধিকার চালু করে সুইডেন।
তাহলে পরীক্ষা যদি আসে 1906 সালের দিকে হবে। ইউরোপের প্রথম দেশ হিসেবে নারী ভোটাধিকার চালু করে সুইডেন। হ্যাঁ, আর তোমার পুরা পৃথিবীর মধ্যে সর্বপ্রথম নারী ভোটাধিকার চালু করে কারা? নিউজিল্যান্ড। তার মানে দুইটার মধ্যে একটু সূক্ষ্ম পার্থক্য আছে। পরীক্ষার মধ্যে অনেকে সুইডেন দিয়ে দেয়, কিন্তু না, সুইডেন উত্তর হচ্ছে এটার জন্য ইউরোপের প্রথম দেশ। আর পুরা পৃথিবীর প্রথম দেশের জন্য যদি হয়, তাহলে হচ্ছে সর্বপ্রথম যে দেশ হবে সেটা হবে নিউজিল্যান্ড। বোঝা গেছে? আশা করি তুমি বুঝতে পারছো। তারপরে আমরা দেখি, দেখো ও কিভাবে হয়েছে এটা। 1893 সালের 28 নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে নারীরা প্রথম ভোট দিয়েছিল, যেটা আবার এই যে দেখো ভোট ফর ওমেন। তারপর হচ্ছে মাউরিদের ভোটাধিকারের নির্বাচন হচ্ছে 20 ডিসেম্বর অনুষ্ঠিত হয়েছিল। অর্থাৎ মাউরি কারা? এটা যেহেতু মাউরি আসছে তোমাদের পড়ায়, মাউরি হচ্ছে নিউজিল্যান্ডের একটা উপজাতি। পরীক্ষায় আসে যে আন্তর্জাতিক আদিবাসী বলে তাদেরকে, নিউজিল্যান্ডের একটা আদিবাসী মাউরি। ঠিক আছে? সো এই মাউরিরা হচ্ছে 20 ডিসেম্বর পাইছে। মানে তাদের ইলেকশনটা হয়তো 1893 সালে, তখন তো যোগাযোগ ব্যবস্থা তো উন্নত ছিল না, তাই না? এখনকার মতো ছিল না। তখন দেখা গেছে যে 4-5 দিন ধরে বা 10 দিন, 20 দিন, 1 মাস ধরে হয়। তো নির্বাচন প্রসিডিং এর জন্য তো টাইম লাগে। এখনকার মতো তো এত টেকনিক্যালি সবকিছু ডেভেলপ ছিল না। সো দেখা গেছে পুরা হয়তোবা ওদের এই পুরো হচ্ছে নিউজিল্যান্ডে ভোটাধিকার হয়েছে, ভোট হয়েছে তোমার 28 নভেম্বর। তার কিছুদিন পরে 20 ডিসেম্বর হচ্ছে যা আদিবাসী যারা ছিল তাদের মধ্যে হয়েছে। সো আদিবাসী নারীরা কিন্তু ভোট দিতে পেরেছিল। সেই হচ্ছে বিষয়। সো এটা একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট। যাই হোক, তারপর আমরা যদি দেখি নিচের কোন দেশটি পলিনেশিয়ার অন্তর্ভুক্ত নয়। দেখো পলিনেশিয়া মানে কি? পলিনেশিয়া হচ্ছে একটা অঞ্চল। এই অঞ্চলে অনেকগুলো দেশ আছে। আমরা একটু আগে মেলানেশিয়া পড়ছিলাম। মেলানেশিয়া দেশের মধ্যে কিন্তু আমরা পড়ছিলাম যে ভানুয়াতু, তারপর আমরা পড়ছি কি যে হচ্ছে পাপুয়া নিউগিনি, ফিজি। ফিজি দেশটা কিন্তু মেলানেশিয়ার মধ্যে পড়ে। আবার টোগো, সামোয়া, টোভালু, এই 3টা দেশই কিন্তু পলিনেশিয়ার দেশ, তাই না? আমরা একটু দেখি মানচিত্রে। এই দেখো, এখানে ভাগ আছে, দেখছো? মাইক্রোনেশিয়ার মধ্যে দুইটা, হ্যাঁ, দুইটা হচ্ছে পালাও আর একটা হচ্ছে কিরিবাতি। মেলানেশিয়া এটা হচ্ছে পাপুয়া নিউগিনি। এই যে এটা হচ্ছে ফিজি, এখানে আরো কয়েকটা দেশ আছে। আর পলিনেশিয়া হাওয়াই, তারপর টুভালো, সামোয়া, হ্যাঁ, নাও, টোগো, হ্যাঁ, টোঙ্গা, তারপর নিউজিল্যান্ড, হ্যাঁ, তারপরে তারপরে এই দেশগুলো এখানে আছে। আমরা দেখি যে এই দেশগুলো আছে কিনা। এখানে টুভালো আছে, সামোয়া আছে, নাউরু আছে, টোগো আছে। দেখো, তারপরে এখানে দেখো এই যে টঙ্গো আছে, কিন্তু সামোয়া আছে, টুভালো আছে, 3টা দেশে কিন্তু এখানে আছে। সো দেখো, এই যে টঙ্গো, টুভালো, সামোয়া, হ্যাঁ, এই 3টা দেশে কি দেখো এখানে আছে। তার মানে কোনটা নাই? ফিজি নাই। ফিজি হচ্ছে তোমার তাহলে কি? ফিজি পড়ছে হচ্ছে তোমার মেলানেশিয়া। তার উত্তর হবে মেলানেশিয়া। উত্তর হবে যে ফিজি, তাই না? অন্তর্ভুক্ত নয়। অনেকে কিন্তু হয় ভাইবা দাগাই দিই। তো তোমরা কিন্তু কোশ্চেনটা পুরোটা পড়বা, পরে দেখবে এটা কি হয় লেখা নাকি নয় লেখা। তো এই দুইটা যদি দেখো, তাহলে হচ্ছে তোমাদের জন্য জিনিসটা ইজি হয়ে যাবে। বুঝছো? তার মানে আমরা বুঝতে পারলাম যে কিভাবে একটা প্রশ্ন আমরা দেখে আইডেন্টিফাই করব যে প্রশ্নটা আসলে কি, মানে এটা কি ডিফাইন করতেছে, এটা কি হচ্ছে হয় না নয়। ঠিক আছে? তারপর দেখো, আমরা যে সাউথ পোল অফ দ্য আর্থ লোকেটেড, অর্থাৎ আমরা একটু আগে বলতেছিলাম যে দক্ষিণ পোল অর্থাৎ দক্ষিণ মেরু কোথায় অবস্থিত? আমরা উত্তর মেরু আমরা দেখছি পৃথিবীকে 2 ভাগে ভাগ করা যায়, একটা উত্তর মেরু, একটা দক্ষিণ মেরু, তাই না? তো এই দক্ষিণ মেরুটা হচ্ছে তোমার, যে আমরা যদি দেখি এই উপরের দিকে নরওয়ে কিন্তু উত্তর আফ্রিকার দেশ, উত্তর এই ইউরোপের দেশ, হ্যাঁ। আর্কটিক ওশেন এটা কিন্তু উত্তর ইউরোপের দেশ। প্যাসিফিক ওশেন এটা কিন্তু তোমার সাউথ একদম নিচে না, এটা হচ্ছে পূর্ব দিকে, তাই না? আমরা যদি শুধুমাত্র অ্যান্টার্কটিকা, এই দেখো অ্যান্টার্কটিকা হচ্ছে সাউথ পোল। পৃথিবীটা যদি এইভাবে হয়, এটা নিচের দিকে, হ্যাঁ, এটা কিন্তু নিচের দিকে। আমরা যদি পৃথিবীর মানচিত্রটা এইরকম দেখি, ধরো এরকম, হ্যাঁ, আমরা যদি দেখি পৃথিবীর মানচিত্রটা তোমাদেরকে দেখাই, পৃথিবীর মানচিত্র এরকম। এইটা হচ্ছে উপর মানে উত্তর, এটা হচ্ছে নিচে, এটা মানে দক্ষিণ। তার মানে এইভাবে যদি থাকে, দেখো আমার ছেলেটা কল্পনা করবো, এটা হচ্ছে উত্তর, এটা দক্ষিণে, এটা তার মানে উত্তরটা হচ্ছে কি? উত্তরটা হচ্ছে ধরো উত্তর মেরু, দক্ষিণটা কি? দক্ষিণ মেরু। তার মানে উত্তরটা কি? উত্তরের মধ্যে হচ্ছে তোমার একটা জিনিস আছে যেটা হচ্ছে তোমার নরওয়ে, তারপর আর্কটিক ওশেন মানে যেটা উত্তর সাগর, আর দক্ষিণে কি? অ্যান্টার্কটিকা। তো অ্যান্টার্কটিকা তো আমরা মানচিত্রে সবসময় এইভাবে ফ্ল্যাট দেখি, কিন্তু অ্যান্টার্কটিকা তো ফ্ল্যাট না, মানে সোজা না, অ্যান্টার্কটিকা তো গোল। তো তুমি যদি এভাবে উল্টাও, তাহলে এটা অ্যান্টার্কটিকা উপরে চলে আসবে। আমি এটা উল্টাইলাম, এভাবে উল্টাইলে এটা চলে আসলো এখানে। তো এই যে অ্যান্টার্কটিকা তুমি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সাউথ পোল। অ্যান্টার্কটিকার নিচে সাউথ পোল, অ্যান্টার্কটিকা হচ্ছে সাউথ পোল অবস্থিত। সো থ্যাংক ইউ সো মাচ। তোমরা আশা করি এই ক্লাসগুলো দেখে অনেক বেশি উপকৃত হচ্ছ। তোমাদের কি যত ইজিলি
যত ভালোভাবে তোমাদেরকে বোঝানো সম্ভব আমরা কিন্তু ক্লাসে বুঝাই দিচ্ছি, যাতে করে তোমরা ভয় না পাও। দেখো, আমাদের ক্লাসে সবচেয়ে যে বড় ভয়টা থাকে সেটা হচ্ছে যে আমরা ক্লাসের মধ্যে যে পড়াশোনাটা করি আমাদের কাছে মনে হয় যে অনেক পড়া, এত পড়া আমি কিভাবে শেষ করব, কখন শেষ করব, কত টাইমে শেষ করব, এই বিষয়গুলোকে আমরা কিন্তু তোমাদেরকে অ্যাড্রেস করে আজকে আমাদের এই ক্লাসগুলো আমরা তোমাদের জন্য সাজিয়েছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাই শেখর সঙ্গেই থাকো।